হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিআর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শাওন রয়েছি। আবারও একটি নতুন এবং ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমরা নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে গিয়ে সেক্ষেত্রে যারা নতুন বোর্ডিং করতে চান এবং কি জাতটা নিলে আপনাদের জন্য ভালো লাভবান হবেন, মাংসের জন্য কোনটা ভালো হবে বা ডিমের জন্য কোনটা ভালো হবে এবং এ গ্রেডের মাল কীভাবে চিনবেন এবং এ গ্রেডের মাল কীভাবে ব্রিডিং করতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনারা যে বোর্ডিং করবেন প্রথমত কী খাবারটা দিলে ভালো হয় সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের লাভবান হবেন। প্রথমত হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটা প্রাকৃতিক উপায় এবং তুষ এবং হারিকেন পদ্ধতিতে আমরা হাঁসের বাচ্চাটা উৎপাদন করছি এবং আমাদের থেকে কিন্তু আপনারা যে বিষয়ে মানে যেই জাতগুলো পাবেন সেগুলো হচ্ছে গিয়ে কিন্তু আগে বলে দিই, খাকি ক্যাম্বেল পাবেন অরিজিনাল, জিন্ডিং পাবেন, বেজিং পাবেন, ব্ল্যাক হোল পাবেন এবং এগুলা কিন্তু সবগুলাই আমাদের কাছে সবসময় এই সিজনে পাবেন। এবং এ গ্রেডের মাল কীভাবে আপনারা চিনবেন? এ গ্রেডের মাল চেনার ক্ষেত্রে হচ্ছে গিয়া, ধরেন এই যে বাচ্চাটা এখন ডেলিভারি আসছে, সো এখন বাচ্চাটা কিন্তু আমরা এক জায়গায় রেখে দেবো গিয়া, এক জায়গায় রেখে দিলে নিয়ে তারপর হচ্ছে কিন্তু একটু শুকাবে, শুকানোর পরে যদি আপনাকে আমি ডেলিভারি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা এ গ্রেডের রয়ে গিয়েছে এবং এটা যদি আমি 2 দিন পরে বা 1 দিন পরে দিই সেক্ষেত্রে কিন্তু এ গ্রেডে থাকবে না ভাইয়া। সেক্ষেত্রে আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন বা বোর্ডিং করতে চাচ্ছেন, আপনারা কিন্তু সেই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে যে আপনারা বাচ্চাটা যে নিচ্ছেন সেটা কি এ গ্রেডের নিচ্ছেন কিনা। যদি ভাগ্যক্রমে এ গ্রেডের নেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো, এবং যদি ভুলবশত ব্রিগেডের মাল নিয়ে নেন বা অন্য প্রতারকের হাত থেকে বাচ্চা নেন সে কিন্তু আপনাকে কম টাকায় আপনি কিন্তু ভালো টাকা দিবে, কিন্তু সে বেশি লাভের জন্য আপনার কিন্তু ব্রিগেডের মাল ধরিয়ে দিবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোর্ডিং করতে গেলে লসের সম্মুখীন হবেন। এবং যারা নতুন খামারি ভাই যারা বুঝেন না তারা কিন্তু না বুঝে যে কারোর কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে নেন এবং সেটা কিন্তু ব্রিগেডের হয়ে গেলে তাতে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হন এবং যারা নতুন তারা কিন্তু এবং হাল ছেড়ে দেন। সেক্ষেত্রে বলেছি এ গ্রেডের মাল নিলে আপনাদের জন্য ভালো এবং লসের সম্মুখীন হবেন না। এবং আমরা কিন্তু বিশেষ সহিত এ গ্রেডের মাল দিয়ে যাচ্ছি আমাদের সিআর এগ্রো ফার্ম, সবাই হয়তো বা চিনেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও এরকম পাবেন ইনশাআল্লাহ, পরামর্শ পাবেন। এবং আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা কুটিয়াকুড়া গ্রাম। স্ক্রিনে নাম্বার আছে, যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং নতুন যারা ব্রিডিং করতে চান এবং নতুন খামারি ভাইরা যারা, তারা প্রথমত বাচ্চাটা নিয়ে কী করবেন, কীভাবে খাবার খাওয়াবেন, কী অবস্থায় রাখলে আপনাদের জন্য ভালো হবে, বাচ্চাটা দুর্বল বা মরে যাবে না, পুরো সম্পূর্ণ খাবার খেতে পারবে। সেক্ষেত্রে প্রথমত কিন্তু আপনারা ঘরের মধ্যে নিয়ে খড় বিছিয়ে দেবেন নিচে, এবং খড় বিছিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাচ্চারা তাপমাত্রা পাবে একটু ভালো, এবং একটা হলুদ বাউলট আছে, হলুদ বাউল দিয়ে দেবেন ঘরের ভিতরে সাইড ওয়ার্ডদের। এবং প্রথমত বড় কাগজ বিছিয়ে কিন্তু প্রথমত হচ্ছে গিয়া মুড়ি ভিজিয়ে দিবেন, মুড়ি ভিজানোর পরে বুড়িগুলো ওই কাগজের মধ্যে ফেলে দিবেন, ফেলে দিয়ে খাওয়াবেন। এবং প্রথমত এবং হচ্ছে গিয়া যে এনার্জি প্লাস আছে, এনার্জি প্লাসের পানিটা খাওয়াবেন, এবং লাইসোবিট আছে, ওইটা হচ্ছে গিয়ে আপনার যেখানে ফিড কোম্পানি আছে বা ফিড যেখান থেকে নেন যেই দোকান থেকে, সেখানে কথা বলে ওই ভিটামিনগুলো কানেক্ট করে খাওয়াবেন। এবং অনেক ভাইয়েরা আছেন যে মাংসের জন্য কোন হাঁসের বাচ্চাটা পালন করলে ভালো হয় বা ডিমের জন্য কোন হাঁসের বাচ্চাটা পালন করলে ভালো হয়, সেক্ষেত্রে বলবো মাংসের জন্য যদি পালন করেন সেক্ষেত্রে জিন্ডিং পুরুষ হাঁসটা পালন করতে পারেন, এবং হ্যাঁ ডিমের জন্য যদি পালন করতে চান সেক্ষেত্রে মহিলা খাকি ক্যাম্বেল অরিজিনালটা পালন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডিমও পাবেন, এবং জিন্ডিংয়ের যদি পালন করতে চান, সামনে শীত আসছে, সেক্ষেত্রে মাংস উৎপাদনের জন্য আপনারা পুরুষ হাঁস জিন্ডিংটা নিতে পারেন। এবং সিআর এগ্রো ফার্মের পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।